নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। সুপ্রিয়া রায় চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। সকালের বাসি কাজকর্ম কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি, মানে প্রতিদিনকার মতো ভোরে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপর বাসি চুলোর ছাই ফেলা, চুলোটা ল্যাপা, ঠিক আছে। এদিকে রান্না বসিয়ে দিয়ে চা করে নিলাম। এখন এই যে রোহিতকে এসেছে টিউশনি পড়াতে, চা খেতে দেবো। আর এই যে বারান্দার এই সাইডে দেখো গরুর খাবার রাখা থাকে না, বস্তাগুলো শেষ হয়ে গেছে। আজকে আবার আনবে আর কি তোমার দাদা ভাই। যাই হোক, ওদের চা দিয়ে এদিকে দেখো ডাল বসিয়েছি আর এই সাইডে বসিয়েছি ভাত। আর এদিকে সজনে কেটে নিচ্ছি, তারপর রান্নাটাও করে নেব। আজকে বেশি একটা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো যে চেলা মাছ ভিজিয়ে রেখেছি, শোল মাছ ভিজিয়ে রেখেছি। শোল মাছ দিয়ে রান্না করব ডুমুর। মাকে বললাম আমাদের পুরনো বাড়ি একটা ডুমুর গাছ আছে, আগের একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি ওই গাছ থেকেই ডুমুর পেড়ে এনেছিলাম। আজকেও মাকে বললাম যে কিছু ডুমুর পেড়ে এনে দিতে, আমি যদি এখন যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই মা গিয়ে ডুমুর পেড়ে নিয়ে আসলো, আর মাকে বললাম ডুমুরটা কেটেও দিতে। মানে ডুমুর কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর আজকে কিন্তু আমি দুবেলার রান্নাই করে রাখবো, সকালে মানে দুপুরে খাবে আর রাতে খাবে, টোটাল 3 বেলা বললেই চলে। করে রাখছি আর কি। এদিকে ডাল সজনে দিয়ে রান্না করব আর ডুমুরের তরকারি। যাই হোক, আরও যেন কী কী রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাবো। এদিকে আমার যে দাদা এসেছে, দাদা আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে দোকান থেকে দেখো এই যে পরোটা নিয়ে এসেছে, আরও অনেক খাবার এনেছে ছেলের জন্য। সেগুলো ওই ঘরে নিয়ে ওরা মানে 2 ভাই মিলে খাচ্ছে আর কি। তাই ভাবলাম সবার জন্য পরোটা নিয়ে এসেছে দাদা, তাই ভাবলাম রান্না করতে করতে একটু পরোটা খেয়ে নেই। আজকে এই দুটো পরোটা খেয়ে আজ সকালবেলা আমরা কেউ ভাত খাইনি, আর একবারে স্নান করে দুপুরে গিয়েই ভাত খেয়েছি। আর ডালটা কিন্তু পরোটার ডালটা না আমি বেশি একটা দোকানে খাই না, যখন বাচ্চারা খেতে চায় বাড়িতেই তৈরি করে দেই। কিন্তু খুব ভালো লেগেছিলো আর কি, দোকানেরটা তো তেমন একটা খাওয়া হয় না। যাই হোক, দেখো চলো তাহলে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো মুসুর ডাল সজনে দিয়ে, ডালটা না হেভি টেস্ট হয়েছিল ডালটা আজকে। আর আমাকে তুমি সজনে যত দেবে সেদ্ধ করে দিলেও আমি খেয়ে নিতে পারি, এতটাই ভালো লাগে সজনে। আর ডুমুরের তরকারিটা এই যে শোল মাছ দিয়ে রান্না করে রেখেছি, আম চচ্চড়ি আর এই যে আলু সেদ্ধ। যাই হোক, আর এই যে চেলা মাছ ভাজি, এ দিয়েই সকালে খাওয়া দাওয়া করে নেবে। আর ডুমুরের তরকারিটা আমি রেখে দেবো রাতের জন্য। সবাইকে খেতে দিয়ে আবার অনেকগুলো বাসন বেরিয়েছিল, বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর দেখো এই জামা কাপড়গুলো বাইরে রাখা ছিল। ওই যে ছেলেকে নিয়ে পিকনিকে গেলাম, সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, জায়গা মতো তুলে রাখবো। আর এদিকে দেখো এই যে নতুন একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট আর কি। টি শার্টটা আমার বড় ছেলের আর এই পাঞ্জাবিটা আমার ছোট ছেলের। সামনে পয়লা বৈশাখ, তোমরা তো জানো যে ওর পিসির বাড়ি গিয়েছিল, ওর পিসির বাড়ি থেকেই কিন্তু এই বড় ছেলের জন্য টি শার্ট আর ছোট ছেলের জন্য পাঞ্জাবি প্রতি বছরই কিন্তু দেয় ওরা, মানে পূজাতেও দেয় আর পয়লা বৈশাখে দেয় জামা প্যান্ট, দুই ছেলেকে আর কি আমার। তারপর দেখো চলো তাহলে এগুলো এখন গুছিয়ে রেখে দেই জায়গা মতো। আর হ্যাঁ, অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর সবাই একটা কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখে আমি সেটা জানতে পেরে যাবো আর কি। যাই হোক, দেখো শাড়িগুলো নয়, শাড়িটা তুলে রাখলাম, ব্লাউজ তারপর পেটিকোট এগুলো সব তুলে রেখে এইটা বন্ধ করে দিয়ে, আর এই সাইডে থাকে 2 ছেলের জামা কাপড়, এখানে ছেলেদের জামা কাপড়ও রেখে দেবো। বিছানাটাও গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল। তোমাদের সঙ্গে আজকে কোনো কাজ তেমন একটা শেয়ার করিনি, কারণ গতকালকে না আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। গতকালকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম বিকেলের দিকে নয়, সকালের দিকেই। কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, সেদিন তো আমি আবার আমাদের ধান ক্ষেত দেখাবো, ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই জন্য আমি ওই ফ্রিজ পরিষ্কার করলাম, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব না, তাই ভিডিও ক্লিপটা আজকে আমি জুড়ে দিয়েছি।
এই ভিডিওটা লাস্টে গিয়ে, ঠিক আছে? এই জন্য বেশি একটা কাজকর্ম শেয়ার করিনি। স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। দেখো ভাতটাও বেড়ে নিয়েছি, এই যে ডাল আর দুটো লেবু নিয়েছি, আলু সেদ্ধ আর ওই চেলা মাছ ভাজি আর একটু পেঁয়াজ নিয়েছি। আর আমার না একটু টক টক না হলে মানে ডাল দিয়ে ভাল লাগে না, এই জন্য লেবুতে কিন্তু এখনও একটু রস আসেনি, এই জন্য 2 পিস লেবু নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করে ভিডিওর যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি আমি একদম বিকেলবেলা। এখন বাজে প্রায় 5টা মতো। তোমাদের দাদাভাই দেখো অনেক বাজার নিয়ে এসেছে, আটা, তারপর কি সার্ফ, ডাল, হলুদ, চিনি, লবণ আর সবজি বাজার, তেল, অনেক কিছু, সাবান, ঠিক আছে? খাওয়ার লবণ, রান্নার লবণ। দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে এক বস্তা লবণ, ওইটা কিন্তু রান্নার জন্য নিয়ে এসেছে। ওই বস্তা ধরেই কিন্তু আনে, অনেক দিন চলে যায়। আর এই যে 2 প্যাকেট খাওয়ার লবণ। আরও এনেছে যে ত্রেফলা, এই যে ত্রেফলা, জানি না কেন এনেছে। আর যে লবণের বস্তা আমি এখনও জিজ্ঞেস করিনি, নেট এনেছে, হয়তো নেট ঘিরের কাজে লাগবে। আর ত্রেফলা কেন এনেছে সেটা জানি না, রাতে জিজ্ঞেস করে নেব। যাই হোক, কাজে লাগবে সেই জন্যই এনেছে। আর এই যে দেখো বাজারগুলো, অনেক বাজার, অনেক দিন চলে যাবে আমার। এই যে 2টো সাবান, তারপরে যে খাওয়ার লবণ, তারপর কি আটা, এই যে 2 প্যাকেট আটা ছিল না, অনেক দিন থেকেই ঘরে আটা নেই। মাঝে মধ্যে তোমাদের দাদাভাই দুপুরে এসে জিজ্ঞেস করে, তখন ভাত খেতে চায় না, মানে সকালে 11টার দিকে খেয়ে যায়, তো দুপুরে এসে ভাত খেতে চায় না। খাওয়ার কি আছে, আটা আছে, অনেক দিন থেকে আটা নেই, এই জন্য আটা নিয়ে আসলো। রুটি তো তেমন একটা আমাদের খাওয়া হয় না, এই জন্য মানে অনেক দিন থেকে আনা হয় না আর কি। তারপরে যে ডাল, মসুর ডাল, সব কিছু আজকে আর গোছাবো না। আজকে আমার এই ট্রেটা মানে কী বলে ট্রে, যাই হোক এতে করে রেখে দেবো। কালকে সব আমি জায়গা মতো তুলে রেখে দেবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ভেবেছিলাম রান্না করব না, তোমাদের তো বললাম যে ডুমুরের তরকারিটা রাতের জন্য রান্না করে রাখছি, আমের চচ্চড়ি থাকবে, কিন্তু রান্নাটা করতেই হবে। ভাবলাম এখন একটু ডিমের ঝোল করি। এখন মনে হচ্ছে তোমাদের দাদাভাইও বলছে এতে হবে না, মানে সারাদিন তো তেমন কিছু খায় না, এই জন্য রাতে একটু আইটেমটা একটু বেশি লাগে। যাই হোক, কী আর করা যাবে, তাই না? ফোনের ফ্ল্যাশ জ্বলছিল না, জানি না কেন, এই জন্য ঠিকঠাক হয়তো কালারটা তোমাদের দেখাতে পারলাম না। দারুণ কালার এসেছে ডিমের ঝোলে, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর দেখো এই যে রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি সন্ধ্যাবেলা, এই রাইস কুকারের উপর বসিয়ে দিয়ে তরকারিটাও আমি গরম করে নিয়েছি। আর এই যে দেখো ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, ভাত এখান থেকে নিয়ে ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর ফ্রিজ পরিষ্কারের ভিডিওটা এর সঙ্গে কিন্তু বন্ধুরা দিয়েছি। আমার ঘরের অবস্থা দেখো, একটু দেখতে পাচ্ছ তো, জল দেখো, এই দেখো পুরো পুকুর, দেখেছো? আর বিছানা দেখো, এখন এগুলো আমাকে সব ঠিক করতে হবে। মানে কি জানো, ফ্রিজে এত পরিমাণ বরফ জমেছিল, ফ্রিজটা আমি খুলতেই পারছিলাম না। তারপর এই যে লাইন অফ করে রেখে দিয়েছি 1 ঘন্টা, জল সব পড়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে বললাম, অনেকটা বরফ জমাট বেঁধেছিল, এইটা দিয়ে আগে দেখো এই যে খুন্তি এনেছিলাম, তারপর এই যে ওইটা দিয়ে এই বরফগুলো ভেঙে ফেললো। এখন যাই হোক, ঠিক আছে, এখন ঘরটা মুছবো আর ফ্রিজটা সুন্দর করে আজকে গুছিয়ে নেব আর কি। যাই হোক চলো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, পুরো ক্লিন করে নিয়েছি, দেখো ঝকঝকে তকতকে একদম। অতটা সহজ হয়নি, কিন্তু প্রায় 40 মিনিটের মতো লেগেছে, অনেকদিন ডিপ ক্লিন করা হয় না তো। চলো ভালো করে বাইরেটা মুছে ফ্রিজটা গোছাই, তারপর তোমাদের দেখাচ্ছি। যাই হোক, ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছিলে, অনেকটা টাইম লেগেছে ঘরটাও পরিষ্কার করতে। এদিকে মিস্ত্রিরা কাজ করছে, তার জন্য কিন্তু ঘর এলোমেলো থাকে। আর এদিকে ফ্রিজটা খোলার জন্য আজকে ঘরটাও আমাকে মানে কি বলবো, আর অনেকটা টাইম লেগেছে আমার ফ্রিজ পরিষ্কার করতে।
অনেক দিন ডিপ ক্লিন করা হয় না, তাই একটু টাইম লেগে গেছে। আর বারান্দায় তো মিস্ত্রিদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা তোমাদের আর দেখালাম না। ওইটাও একটু গুছিয়ে রাখবো, কারণ মিস্ত্রিরা মানে ঈদের 3 দিন আগে থেকেই ছুটি নিয়ে নিয়েছে, আর ঈদ শেষ হলে 2 দিন পরে কাজে আসবে। যাই হোক, চলো ফ্রিজটা তোমাদের একটু খুলে দেখাই। গরিবের ফ্রিজ কি আছে ফ্রিজে রাখা, ঠিক আছে? গরিবের ফ্রিজে কী বা আর থাকতে পারে, যাই হোক যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে উপরে তাকে দেখতে পাচ্ছ, ওটা কলাইয়ের ডালই হবে, মানে কুমড়ো বড়ি দেয় যেটা, যে ডাল দিয়ে মানে বড়ি দেয় ওই ডালটা। আর কৌটাতে রয়েছে দই রাখা, আর এই গামলাতে আমি দুধ রেখেছি, মানে ফ্রিজে রেখেছি কারণ একটু ঠান্ডা বেশি হলে মাখন তুলতে ভালো হয়, আমি মাখন উঠাবো এই কারণে। আর দেখো এই ঝুড়িতে রেখেছি টমেটো, আর এই বক্সে তেমন কিছু নেই, এই জন্য আর খুললাম না, ঠিক আছে? আর এই যে ফ্রিজের ভিতর যে মানে পাতানো এই কভারটা, উপরেরটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ওটাকে কি বলে আমি জানি না ঠিক। আর নিচে দেখো আমি একটা মানে ক্যালেন্ডারের কাগজ কেটে না মানে পেতে দিয়েছি আর কি, যাতে ওই কাঁচের উপর ময়লাটা না ভরে। আর ফ্রিজের ভিতর কে কে কফি রাখো আমি জানি না, কিন্তু কফিটা এখনও খুলিনি তো, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এতে জয়িত্রী, আর এই যে সব আমাদের বাড়ির মুরগির ডিম আমি জমিয়ে ফ্রিজে রেখেছি, কারণ গরম তো। আর এই যে নিচে আছে দেখো ভিনেগার, তারপরে গোলাপ জল, কেওড়া জল, আর এটাতে আছে একটু মধু নয় সরি ঘি, মধুর কৌটা কিন্তু আমি ঘি রেখেছি। আর একটা এটাতে আছে ইস্ট, আর আছে সস। ইস্টটা মাঝে মধ্যেই আমার লাগে যখন নান রুটি করি, তারপর লাগে আর কি মাঝে মধ্যে। চলো তাহলে ফ্রিজটা বন্ধ করি। আর নিচে আছে বেশি কিছু নেই, নিচে আছে দেখো এই যে সব ক্লিন করে নিয়েছে, ওটা পনির আমি ওখানে রেখেছি। আর এই যে দেখো অনেক মাছ যখন থাকে, প্রচুর মাছ, তখন কিন্তু বক্সে করে মাছ ফ্রিজে রাখা যায় না, জায়গাটা বেশি লাগে, এই জন্য আমি ওই পলিথিনে করেই রাখি আর কি। আর ফ্রিজের না ড্রয়ারটা ভেঙে গেছে আমার, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলো তো, এই ড্রয়ারগুলো কি কিনতে পাওয়া যায় বাজারে? আমি কিন্তু জানি না, আমি শুধু টেনশানে আছি যে আমি ড্রয়ার তো আমি ভেঙে ফেললাম, কিন্তু কিনতে কি পাবো? তাহলে চলো ফ্রিজটা তো দেখে নিলে, তোমাদের দেখিয়ে দিলাম ফ্রিজে কি আছে। চলো তাহলে এখন খাওয়া দাওয়া করবো, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে চেয়ারের উপর অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলোও কিন্তু ভাঁজ করে জায়গা মতো রাখবো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। গরিবের ফ্রিজ তোমাদের দেখিয়ে দিলাম। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।